ঢাকার বীর খেতাব পাওয়া সেই নাঈম আবারও আলোচনায়। এবার সে সৃষ্টি করলো আরও এক দৃষ্টান্ত। বনানীর অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সেরা পাইপ চেপে ধরায় যে $৫,০০০ পুরস্কার ঘোষণা এসেছে তা সে নিজে খরচ না করে এতিমখানায় দিতে চায়। এর মাধ্যমে আরও একটি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল নাঈম। বনানীর অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল, সেখানে ব্যতিক্রমী ছিল করাল বস্তির শিশু নাঈম। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাঈমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ $৫,০০০ দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সিলেট গোলাপগঞ্জ উপজেলার সন্তান উমর ফারুক সানি। পাশাপাশি তার যাবতীয় লেখাপড়ার দায়িত্ব গ্রহণের কথাও জানান তিনি। এ ঘটনায় আলোচনায় আসার পর জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার একান্ত সাক্ষাৎকার নেন। বনানী ট্র্যাজেডির বীর নাঈমের সঙ্গে তখন তার বাবা মাও ছিলেন। বছর কয়েক আগে তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে মায়ের কাছেই বড় হচ্ছেন নাঈম, কিন্তু ছেলের বীরত্বের সঙ্গী হিসেবে সেই নাঈমের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারাও। নাঈম পুরস্কারের সেই টাকাগুলো নেবে কিনা, আর নিলেও সেই টাকা কিসে খরচ করবে, এমন প্রশ্ন করেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। জবাবে নাঈম জানান সেই টাকাগুলো সে এতিমখানায় অনাথ শিশুদের জন্য দান করে দিতে চান। ছেলের এই জবাবে সায় দেন তার বাবা মাও। শিশু নাঈম ইসলাম করাইল বস্তি এলাকায় বউবাজারের রুহুল আমিনের ছেলে। বউবাজারের আনন্দ স্কুলের ৫ম শ্রেণীতে পড়ে নাঈম। অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপের লিকেজ পলিথিন পেঁচিয়ে ধরে বসেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়। এরপর থেকেই দেশ বিদেশ প্রশংসায় ভাসছেন শিশু নাঈম। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।